হ্যালো ফ্রেন্ডস, আজকের মুভিটা একজন মোটা ছেলেকে নিয়ে, যাকে স্কুলের সবার সামনে অপমান করা হয়। পরে যখন সে শত্রুদের হাত থেকে পুরো দেশকে বাঁচায়, তারপর কি হয় সেটাই আজকের মুভিতে দেখব। তো আর কথা বলবো না, আজকের মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতে একটি স্কুল দেখি এবং একজন মোটা ছেলেকে দেখানো হয়। সে মিউজিক বাজিয়ে মনের খুশিতে গোসল করতেছিল। তার কিছুক্ষণ পর সেখানে কিছু দুষ্টু ছেলেরা চলে আসে এবং তাকে দেখে হাসতে থাকে। এবং অন্যদিকে স্কুলের হেড স্যার বছরের সেরা স্টুডেন্টকে পুরস্কৃত করবেন, এই জন্য সবাই এখানে জড়ো হয় এবং সেরা স্টুডেন্ট হিসেবে ক্যালভিনকে বেছে নেওয়া হয় এবং হেড স্যার তাকে পুরস্কার দেন এবং তাকে কিছু বলতে বলেন। ক্যালভিন অনেক খুশি ছিল, এই জন্য ক্যালভিন সবার সামনে তার ভালোবাসার মানুষকে প্রপোজ করে। ঠিক তখনই সেই দুষ্টু ছেলেরা মোটা ছেলেটাকে উলঙ্গ অবস্থায় সবার সামনে নিয়ে এসে ফেলে দেয় এবং সবাই তাকে দেখে হাসতে থাকে। তখন মোটা ছেলেটা অনেক লজ্জা পায় এবং সে তার গোপন অঙ্গ হাত দিয়ে ঢেকে রাখে। তখন ক্যালভিন এটা দেখে তার গায়ের জ্যাকেট খুলে তাকে দেয় এবং সে তার গোপন অঙ্গ ঢেকে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তার যাবার পরও সেই দুষ্টু ছেলেরা তাকে ব্যঙ্গ করে আসতে থাকে। সিন শিফট হয় ওই ঘটনা ঘটে যাওয়ার অনেক বছর পর। ক্যালভিন এখন একটি ব্যাংকে চাকরি করে। ক্যালভিনের মন মানসিকতা ভালো নেই, কারণ অযোগ্য লোককে প্রমোশন দিয়েছে, তাকে না। সে তার ওয়াইফ মানে স্কুলে যাকে প্রপোজ করেছিল, সে তাকে স্কুলের রিইউনিয়নের কথা বলে, কিন্তু ক্যালভিন সেখানে যেতে চায় না। তার ওয়াইফ তাকে মানানোর চেষ্টা করে, বাট ক্যালভিন আজব আচরণ শুরু করে। তখন তার ওয়াইফ বলে, তোমার মনে হয় ডক্টরের কাছে যাওয়া উচিত। তখন ক্যালভিন সেখান থেকে রাগ করে চলে যায়। ক্যালভিন অফিসে বসে যখন কম্পিউটার দেখতেছিল, তখন স্কুলের ফ্রেন্ডরা তাকে মেসেজ দিতেছিল রিইউনিয়নের জন্য। তখন তার কাছে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে বব স্টোর নামে এবং সে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। তখনই তার ওয়াইফ তাকে কল দেয়। তখন ক্যালভিন তার ওয়াইফের কাছে ক্ষমা চায় আজব আচরণের জন্য এবং সে ডক্টরের কাছে যাইতে রাজি হয়। কিন্তু কথা বলার সময় বব স্টোন তাকে আজব মেসেজ দিতে থাকে। তখন ক্যালভিন পরিচয় জানতে চাইলে তখন সে তার পরিচয় দেয় এবং তাকে ডিনারের জন্য ইনভাইট করে। এই যে বব স্টোন হলো স্কুলের সেই মোটা ছেলেটা যাকে আপনারা মুভির শুরুতে দেখেছিলেন। এবং ক্যালভিন রাতে তার সাথে দেখা করতে যায় এবং ক্যালভিন তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সেই মোটা ছেলেটা এখন আর মোটা নেই, সে এখন বডি বিল্ডার হয়ে গেছে এবং মেয়েরা তার উপর পুরো ফিদা। এটা দেখে ক্যালভিন তো অবাক। তারপর ক্যালভিনের সাথে কয়েকজনের ঝামেলা বেজে যায় এবং তাদের কাছে বন্দুকও ছিল। তখন রক সেখানে আসে, তাদেরকে বাজেভাবে উত্তম মধ্যম দেয়, কারণ তার যেমন বডি আছে তেমন সে ফাইটও জানেন। এখানে আমি তাকে রক বলে ডেকেছি, কারণ আমরা তাকে রক নামে ভালো জানি, এই জন্য আমি পুরো মুভিতেই তাকে রক বলে ডাকবো। তো মুভিতে ফিরে আসি। তারপর রক ও ক্যালভিন তারা তাদের স্কুলে যায়। সেখানে তারা দেখতে পায় তাদের রিইউনিয়নের জন্য সব সাজিয়ে রেখেছে। এখানে রিইউনিয়ন হলো যারা স্কুল থেকে বিদায় হয়ে যায়, তাদের সবাইকে এখানে জড়ো করার জন্য যে পার্টি রাখে তাকে রিইউনিয়ন বলে। তারা সেখান থেকে চলে আসে। তারপর রক ক্যালভিনের বাসায় থাকতে চায় এবং তাকে বলে, আমার স্যালারি অ্যাকাউন্টে কিছু ঝামেলা হয়েছে, তুমি সেটা ঠিক করে দিতে পারবে। তখন ক্যালভিন রাজি হয়ে যায়, কারণ ক্যালভিন খুব ভালো মানুষ। কিন্তু ক্যালভিন অ্যাকাউন্ট ঠিক করে দেখে অ্যাকাউন্টে কিছু ঝামেলা আছে এবং সে বলে অ্যাকাউন্টে গোলমাল আছে। তখনই রক ইচ্ছা করে বিয়ার ল্যাপটপে ফেলে দেয় এবং ল্যাপটপ খারাপ হয়ে যায়। তারপর তারা শুতে চলে যায় এবং পরের দিন ক্যালভিন যখন অফিসে যাবে তখন দেখে রক এখনও ঘুমায় এবং কে জানি কলিং বেল বাজাইতেছে। তখন ক্যালভিন দরজা খুলে এবং দেখে দরজার সামনে সিএ এজেন্ট দাঁড়িয়ে আছে এবং তারা রকের ছবি দেখায়। ক্যালভিন বলে সে তো শুয়ে আছে। তখন সিএ এজেন্ট ঘরে ঢুকে তাকে খুঁজে, বাট তাকে পায় না। ক্যালভিন অবাক হয়ে যায় তাকে না দেখে। ক্যালভিন এজেন্টকে জিজ্ঞাসা করে, আপনারা কে, রককে কেন খুঁজতেছেন? তখন এজেন্ট বলে তার বিভিন্ন নাম রয়েছে এবং সে খুনও চুরি করেছেন এবং তার কাছে দেশের একটি গোপন ইনফরমেশন রয়েছে যেটা সে শত্রুদের কাছে বিক্রি করতে চায়। এটা শুনে ক্যালভিন তো অবাক। তারপর এজেন্টটা জিজ্ঞেস করে, তুমি তাকে কিভাবে চিনো? ক্যালভিন বলে সে আমার স্কুলে ছিল এবং তার সাথে আমার গতকাল দেখা হয়েছে। তারপর এজেন্টরা ক্যালভিনের অফিসে যায়। যখন ক্যালভিন তার অফিস কক্ষে প্রবেশ করেন তখনই তার ওয়াইফ কল দেন এবং ক্যালভিন তার সাথে কথা বলেন। তাদের কথা এজেন্ট শুনতেছিল। তার ওয়াইফের সাথে কথা বলা শেষ হওয়ার সাথেই রক তার কাছে কল করে এবং রক বলে, আমি অনেক বিপদে আছি, তুমি শুধু আমাকে হেল্প করতে পারো। রক বলে, তুমি আমার সাথে দেখা করো। ক্যালভিন বলে, তুমি আছো কোথায়? রক বলে, আমি তোমার অফিসের বিল্ডিংয়ের সিঁড়িতে আছি। এটা শুনে সিএ এজেন্টরা দৌড়ে যায় রককে ধরার জন্য, কিন্তু রক ক্যালভিনের কেবিনেই ছিল। ক্যালভিন রককে দেখে ভয় পেয়ে যায়। রক ক্যালভিনকে বলে, আমি সিআইতে ছিলাম, কিন্তু ক্যালভিন বিশ্বাস করতে পারে না। তারপর রক ক্যালভিনের টাই খুলে
টাই নিয়ে উপরে ছাদে বেঁধে দেয় এবং টাইতে আগুন জ্বালিয়ে দেয় এবং কেলভিনকে একটি পিস্তল দেয় এবং বলে এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার একটি উপায় আছে। কিন্তু কেলভিন রাজি হয় না এবং সে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে আসে এবং চিল্লিয়ে বলতে থাকে ও ভিতরে আছে এবং তার কাছে বন্দুক আছে। তখনই রক বেরিয়ে আসে এবং সিআই এর সাথে রকের গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে সিআই এজেন্টরা তাদের দুজনকে ঘিরে ফেলে এবং রক কেলভিনকে নিয়ে বিল্ডিং থেকে লাফ দেয় এবং একটি বেলুনের উপর পড়ে তারা বেঁচে যায় এবং রক একটি কার উপরে ভাড়া করে রেখেছিল। যখন তারা গাড়িতে চলবে তখনই সিআই এজেন্টরা গুলি করা শুরু করে এবং তারা দুজনে গাড়িতে চড়ে পালিয়ে যায়। গাড়িতে বসে রক কেলভিনকে সব খুলে বলে এবং বলে আমার তোমার হেল্প প্রয়োজন, কিন্তু কেলভিন বলে না। রক বলে তুমি এই মিশনে আমার সঙ্গী, এখন তোমার আমাকে হেল্প করতে হবে। কেলভিন বলে না, আমি তোমার সঙ্গী না, কিন্তু রক বলে তুমি আমার সঙ্গী। সিআই এজেন্টটা তো তাই ভাবতেছে। তখন কেলভিন বলে তুমি আমাকে জেনে বুঝে ফাঁসিয়েছো, আমাকে সিআই এজেন্ট বলেছে তুমি কোড সই করেছো। তখন রক বলে তুমি সিআই এজেন্টের কথা শুনে আমার সাথে থাকবে না, সিআই এজেন্ট তো আমার পার্টনারের খুনে ফাঁসাইতে চায়। তখন কেলভিন বলে তুমি খুন করেছো। রক বলে না, আমি খুন করিনি, খুন করেছে ব্ল্যাক বেজার্স। তখন রক কেলভিনকে সব খুলে বলে ব্ল্যাক বেজার্স স্যাটেলাইট কোড চুরি করে পালিয়ে যায়। আমি আর আমার পার্টনার ফিলিপ খুঁজে বের করি যে ব্ল্যাক বেজার কোথায় আছে, কিন্তু ব্ল্যাক বেজার আমাদের জন্য সেখানে ফাঁদ পেতে রেখেছিল। সেই ফাঁদে পরে ফিলিপের মৃত্যু আমার সামনে হয়েছিল, আমি তাকে বাঁচাতে পারিনি। রক আরও বলে ব্ল্যাক বেজার তো ওইখানে ছিলই না, যদি আমার পার্টনারের জায়গায় আমি থাকতাম তাহলে আজকে ফিলিপ বেঁচে থাকতো। তখনই সেখানে সিআই এজেন্ট অ্যাটাক করে এবং গুলি করা শুরু করে। সেই এজেন্টের সাথে রকের সাথে যখন ফাইট হয়, কেলভিন সেখান থেকে একটি সিআই বাইক নিয়ে পালিয়ে যায়, কিন্তু কেলভিনকে সিআই এজেন্টরা ধরে ফেলে এবং তাকে বলে জানো রকের পার্টনার ফিলিপ কিভাবে মারা গিয়েছিল? তখন কেলভিন বলে রক বলেছে ব্ল্যাক বেজার্স তাকে মেরে ফেলেছে। এজেন্টরা বলে রকই হলো আসল ব্ল্যাক বেজার্স। যখনই স্যাটেলাইট কোড রক পেয়ে যায় তখন রক ফিলিপ এর সাথে বেইমানি করে। তারপর সিআই এজেন্ট কেলভিনকে একটি ডিভাইস দেয় এবং যখন বব রক তোমার কাছে আসবে তুমি এই ডিভাইসের বোতামটা টিপে দিবে, তাহলে আমরা সেখানে পৌঁছে যাব। সিন শিফট হয়, কেলভিন ও তার ওয়াইফ সাইকিয়াট্রিস্ট ডক্টরের কাছে যায়। যখন ডক্টরকে কেলভিন দেখে সে অবাক হয়ে যায়, কারণ সেখানে ডক্টর ছিল না, সেখানে ছিল রক। কেলভিন সেখান থেকে চলে যেতে চায় বাট তার ওয়াইফ যেতে দিতে দেয় না। এখানে রক কেলভিনের ওয়াইফ আর কেলভিনের মধ্যে ঝামেলা বাজিয়ে দেয়। কেলভিনের ওয়াইফ সে রাগ করে সেখান থেকে চলে যায়। কেলভিন রককে বলে তোর কি মাথা খারাপ হয়ে গেছে, তুই কি যাও? রক বলে তুই যে আইনের ভিতরে ফেসে গেছে, এখন তোর ওয়াইফ এর দূরে থাকা ভালো। কেলভিন বলে আসল ডক্টর কোথায়? আসল ডক্টরকে রক দরজার সাথে আটকে রাখে। এটা দেখে কেলভিন সিআই এজেন্টের দেওয়া ডিভাইসটা বের করে, বলে তোমার খেলা শেষ। তারপর কেলভিন জিজ্ঞেস করে তোমার কাছে কি স্যাটেলাইট কোড আছে? রক বলে না। রক বলে আমার তোমার অনেক সাহায্য প্রয়োজন। রক বলে তুই শুধু নিলামি জিতবে যে তার ব্যাংক ট্রানজাকশনটা বের করে দে, আজকে রাতে নিলামি হবে, সেটা তোর ল্যাপটপে দেখেছি। এখন শুধু ব্যাংক ট্রানজাকশন দ্বারা কোথায় নিলামি হবে সেটা বের করে দে। কেলভিন ববকে রককে বিশ্বাস করে এবং সে রাজি হয়। তারপর তারা ব্যাংক হেডকোয়ার্টার্স যায়। রক বলে তুই ট্রানজাকশন বের করতে পারবি? কেলভিন বলে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট থেকে টাকা আদান প্রদান না করলে শুধু ইন্টারন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট ট্রানজাকশন বের করতে পারবে। রক বলে সেই ইন্টেলিজেন্ট মানুষটাকে? কেলভিন বলে ও ট্রাভেল, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। রক তার নাম শুনে অতীতের কথা মনে পড়ে যায়। তারা ট্রাভেলের কেবিনে যায়। ট্রাভেল একটু চেঞ্জ হয়নি। কেলভিন অ্যাকাউন্ট নাম্বার দেয়। রক এখানে একেবারে শান্ত ছিল। ট্রাভেল বলে তোমরা আজকে রিইউনিয়নের জন্য যাইতেছো? কেলভিন বলে না। তারপর ট্রাভেল রকের কাছে ক্ষমা চায়। এটা দেখে রক অনেক খুশি হয়, কিন্তু তার খুশি শুধু কিছুক্ষণের জন্যই ছিল। ট্রাভেল আবারও রককে অপমান করা শুরু করে। তখন রকের মন খারাপ হয়ে যায় এবং একটি আয়নায় নিজেকে দেখে। সেখানে তার অতীতের প্রতিচ্ছবি ভেসে ওঠে। রক সেখান থেকে মন খারাপ করে বেরিয়ে আসে। ট্রাভেল কেলভিনকে ট্রানজাকশন নাম্বার দিয়ে দেয়। কেলভিন যখন বেরিয়ে আসতেছিল ঠিক তখনই সিআই এজেন্ট তাকে কল করে এবং বলে যদি তুমি রক কোথায় আছে না বলো তাহলে তোমার ওয়াইফকে গ্রেপ্তার করব। কেলভিন নিচে চলে আসে। তখন রক কেলভিনকে বলে তুই আমার সব থেকে কাছের বন্ধু, তুই এমন একজন ছিলি যে আমার উপর কখনো আসো নাই। হয়তো তোর অনেক বন্ধু আছে, কিন্তু আমার কোনো বন্ধু নাই, তুই শুধু আমার বন্ধু। তখনই সেখানে সিআই এজেন্টরা এসে পড়ে এবং কেলভিন বলে আই এম সরি। এখানে রকের মন ভেঙে যায়। এটা স্বাভাবিক, যদি কারো কাছের মানুষ ধোকা দেয় সেটা মনে লাগে। তাদেরকে সিআই হেডকোয়ার্টার নিয়ে যাওয়া হয়। সেখানে রক মন খারাপ করে বসে থাকে এবং কোনো প্রশ্নের জবাব দেয় না। কেলভিনকে একটি রুমে আটকে রাখে এবং অন্যদিকে রককে কিছু না বলার কারণে তার উপর অত্যাচার শুরু করে। রকের চিৎকারের শব্দ কেলভিন শুনতেছিল।
তখন ক্যালভিন একটি বুদ্ধি করে, সে দরজায় জোরে জোরে নক করে এবং একজন সিআই এজেন্ট দরজা খুলে এবং দরজা খুলে নিচে একটি কলা রাখা দেখতে পারে। যখন সে ভালো করে দেখতে বসে তখন ক্যালভিন তার মাথায় আঘাত করে বেরিয়ে আসে এবং যেখানে রককে অত্যাচার করতেছিল সেখানে যায় এবং রককে সেখান থেকে বের করে নিয়ে আসে। কিন্তু সেখানে আরও সিআই এজেন্ট এসে পড়ে। সেখানে রক ও সিআই এজেন্টের ভিতরে মজাদার এবং হাস্যকর ফাইট হয় এবং তারা সেখান থেকে বেরিয়ে আসে এবং সেই ট্রানজ্যাকশনের সাহায্যে তারা যেখানে নিলাম হবে তার লোকেশন পেয়ে যায়। সেখানে যাওয়ার জন্য একটি প্লেনের প্রয়োজন ছিল, তাই তারা দুইজন প্লেন চুরি করতে যায়। তারপর ক্যালভিন সিকিউরিটি গার্ডের কাছে যায় তার মনোযোগ সরানোর জন্য, আর অন্যদিকে রক প্লেন চুরি করার জন্য যায়। তারপর তারা প্লেনে চড়ে ব্ল্যাক বেজার্সকে ধরতে যায়। তারা তাদের গন্তব্যে পৌঁছায় কিন্তু সেখানে গিয়ে কাউকে দেখতে পায় না। তখন ক্যালভিন বলে, ডিল এখানে হবে না, ডিল হবে পার্কিং লটে। তখন রক বলে, তুই এখানে থাক, আমি দেখে আসি। কিন্তু ক্যালভিন রকের সাথে যাইতে চায়, বাট রক তাকে নিতে চায় না। রক বলে, এখানে কিছু হলে তুই তোর হাতের স্পেশাল মোবাইল দিয়ে আমাকে কল দিবি। রক সেখান থেকে চলে যায়, কিন্তু চলে যাবার আগে রক বলে যায় খুব জলদি দেখা হবে। তারপর রক পার্কিং লটে পৌঁছায়। সেখানে একজন লোক তার আগে গ্যাংস্টার সহ উপস্থিত ছিল। অন্যদিকে ক্যালভিন অনেক চিন্তিত ছিল। তখন ক্যালভিন সিআই এজেন্টকে দেখতে পায় এবং তাকে ব্ল্যাক বেজার পাবে। তারপর ববকে মানে রককে কল করেন এবং বলেন সিআই এজেন্ট হেনরি ব্ল্যাক বেজার্স, কিন্তু রক কিছু শুনতে পায় না। তারপর ক্যালভিন দৌড়ে পার্কিং লটের ভিতরে চলে যায় এটা বলতে সিআই এজেন্ট হেনরি ব্ল্যাক বেজার্স, কিন্তু ক্যালভিন রককে যখন বলবে এজেন্ট হেনরি ব্ল্যাক বেজার্স, ঠিক তখনই রককে গ্যাংস্টার জিজ্ঞেস করে একে। তখন রক ক্যালভিনের উপর গুলি করে এবং বলে এ আমার পার্টনার, এবং আরও বলে আমি কারোর সাথে ভাগাভাগি করি না। তারপর গ্যাংস্টার বলে কোড কোথায়। রক যখন কোড দিতে যাবে তখন এখানে একটি রহস্য উন্মোচিত হয়, তার পার্টনার ফিলিপ মারা যায়নি। এটা দেখে রক অবাক হয়ে যায় এবং রক ফিলিপকে বলে তুমি তো মারা গেছিলে। ফিলিপ বলে আমি শুধু দুনিয়ার জন্য মারা গেছিলাম। তারপর ফিলিপ বলে ওই কোড নকল, আসল কোড আমার কাছে। তখন রক বলে ও সিআই এজেন্ট, ওই কোড নকল, আসল কোড আমার কাছে এবং আমি হলাম ব্ল্যাক বেজার্স। তখন ফিলিপ বলে আমি আসল ব্ল্যাক বেজার্স। অন্যদিকে ক্যালভিন সব শুনতেছিল। তখন গ্যাংস্টার বলে ওকে, এখন যদি তোমরা দুজন যদি কোড না দাও তাহলে তোমাদের দুজনকে মেরে ফেলবো। তখন রক ফিলিপকে বলে যখন আমি এই ঝামেলা থেকে বের হব তখন আমি তোমার শরীর থেকে মাথা আলাদা করে দিব। তারপর তারা দুজনই পেন ড্রাইভ নিচে ফেলে দেয়। তখনই সেখানে সিআই এজেন্টরা এসে পড়ে এবং ভয়ানক গুলাগুলি শুরু হয়। ওই সুযোগে ক্যালভিন দৌড়ে পেন ড্রাইভ নিয়ে পালানো শুরু করে। তখন গ্যাংস্টার গাড়িতে চড়ে ক্যালভিনের পিছু করে। এক পর্যায়ে ক্যালভিনকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে দিচ্ছিল। তখন রক অন্য একটি গাড়িতে চড়ে গ্যাংস্টারের গাড়ির সাথে ধাক্কা দেয় এবং ক্যালভিনকে বাঁচায়। কিন্তু ক্যালভিন রককে বলে তুই আমার জীবন নেওয়ার চেষ্টা করছিলি। তারপর ক্যালভিন আবারও দৌড়ানো শুরু করে এবং সে এক জায়গায় গিয়ে থামে। তখন সেখানে রক এবং অন্য সাইডে ফিলিপ আসে। ফিলিপ রককে বলে পিস্তল ফেলে দিতে, বাট রক পিস্তল ফেলে না। এক পর্যায়ে তাদের ভিতরে গোলাগুলি শুরু হয় এবং রক লাফ দিয়ে ফিলিপের উপর হামলা করে। তখন ফিলিপের পিস্তল পড়ে যায় এবং পিস্তলটা ক্যালভিন ওঠায়। তাদের দুজনের দিকে তাক করে এবং একটি ফায়ার করে, সেটা রকের পিছনে গিয়ে লাগে। তারপর ক্যালভিন ফিলিপের দিকে পিস্তল তাক করে এবং ফায়ার করে, কিন্তু পিস্তল থেকে গুলি বের হয় না কারণ সে পিস্তল লোড করেনি। তখন পিস্তল ফিলিপের দিকে ছুঁড়ে মারে। তখন ফিলিপ পিস্তল ধরে ফেলে এবং পিস্তল লোড করে আর বলে ববকে বোকা বানানো অনেক সহজ। বব কোনোদিন ব্ল্যাক বেজার্স হতে পারে না কারণ সে অনেক সরল, এবং সে আরও বলে তাকে বোকা বানানো অনেক সহজ। তারপর অতীতে দেখানো হয় সেখানে সে বব মানে রককে বোকা বানায়। ফিলিপ সেখানে নকল বোম ব্লাস্ট করে এবং ব্ল্যাক বেজার্স এর একটি অকাল্পনিক কাহিনী বানায়। তারপর ফিলিপ ক্যালভিনকে যখন মারবে ঠিক তখনই রক ফিলিপের গলা 12টা বাজিয়ে দেয়। তারপর রক ক্যালভিনের প্রশংসা করে তার সঙ্গে হওয়ার জন্য। রক বলে এখন কোড সিআই এজেন্ট হেনরির কাছে পৌঁছে দিতে হবে, তা নাহলে লেট হয়ে যাবে। ক্যালভিন বলে কী জন্য লেট হবে। রক বলে রিইউনিয়নের জন্য। তারপর তারা হেলিকপ্টারে চড়ে রিইউনিয়নে পৌঁছায়। সেখানে সিআই এজেন্ট হেনরি রককে ধন্যবাদ জানায়। সেখানে ক্যালভিনের ওয়াইফ আসে। রক ক্যালভিনের ওয়াইফের কাছে সব খুলে বলে। তারপর তারা ভিতরে যায় যেখানে পার্টি হইতেছিল। সেখানে একজন লেডি এসে বলে এখন সময় হয়ে গেছে ভোটিংয়ের রেজাল্ট জানানো, কে হবে এবার রিইউনিয়নের হোমকামিং কিং অর কুইন। এরা সেখানে প্রথমে কিংয়ের নাম ঘোষণা দেয়। সেখানে রকের নাম বলে। এরা সেখানে রকের নাম ঘোষণা করে। রক তার নাম শুনে অবাক হয়ে যায়। তখন ক্যালভিনের ওয়াইফ ক্যালভিনকে বলে রক কীভাবে কিং হতে পারে। তখন ক্যালভিন বলে আমি কম্পিউটার হ্যাক করে রকের ভোট বাড়িয়ে দিয়েছি। রক যখন স্টেজে যাইতেছিল
তখন ট্রাভেল রককে আবারও সবার সামনে অপমান করা শুরু করে। রক তখন 300 কেজির একটি ঘুষি মারে। তারপর সে স্টেজে ওঠে এবং সে অতীতের কথা বলে যখন তাকে উলঙ্গ অবস্থায় সবাই দেখেছিল। তারপর রক সবার সামনে নিজের পোশাক খুলে ফেলে এবং উলঙ্গ হয়ে যায় এবং সবাই তাকে দেখে অবাক হয়ে যায় এবং তাকে দেখতে থাকে। এবং সেখানে তার স্কুলের যাকে পছন্দ করে সে আসে এবং তাকে কিস করে। তারপর তারা সবাই মজা করে। তারপর লাস্টে দেখানো হয় কেলভিনের ওয়াইফ এখন প্রেগনেন্ট হয়ে গেছে এবং রক একটি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রক কেলভিনকে বলে, তোর জন্য একটি সারপ্রাইজ আছে, তুই চোখ বন্ধ কর। তারপর রক তাকে সেই জ্যাকেটটা দেয় যেটা কেলভিন তাকে স্কুলে উলঙ্গ অবস্থায় দিয়েছিল। কেলভিন জ্যাকেট দেখে অনেক খুশি হয়। সরি তারা দুজনেই অনেক খুশি হয় এবং এখানেই মুভিটা শেষ হয়। তো ফ্রেন্ডস, এই মুভিটা দেখে আমরা বুঝি বন্ধু এমন একজন যে আপনার ভালো সময় এবং খারাপ সময় দুই সময়ই আপনার পাশে থাকবে এবং সে আপনাকে নিয়ে মজা করবে এবং সে আপনার বিপদে পাশেও থাকবে। এবং কখনো কোনো মানুষকে নিয়ে মজা করতে হয় না, কারণ কখন মানুষের ভাগ্য চেঞ্জ হয়ে যায় সেটা একমাত্র উপরওয়ালাই বলতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন। তো ফ্রেন্ডস, যে যেখান থেকে দেখতেছেন, যে সময় দেখতেছেন, তাদের সবাইকে জানাই গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো যাবার আগে ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।